কিছু হয়। আপনার সম্পর্কে কি হয়? ও আমার সম্পর্কে শালা হয়, মানে আমি ওর জামাইবাবু হই। আমি এই খবরটা পাই 9:30 নাগাদ। আমি খবরটা পাই আমার মিসেসের মারফতে। আমার মিসেসকে খবর দেয় আমার শাশুড়ি, কারণ আমি কোথায় থাকি না থাকি আমায় চট করে উনি ফোন করেন না। তারপরে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবুয়ার ঘরে, ওর ডাকনাম বাবুয়া। আমি তৎক্ষণাৎ আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি। তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে, এসকর্ট করছে, কেন পুলিশ কিন্তু ঢুকতে পারছে না, সেকেন্ড ফ্লোরে এত আগুন। তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে, ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন, কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে, 30 থেকে 35 মিনিট। তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম, আমাদের কাছে খবর গেছিলো ডিএ শুনতে, বিএ শুনেছি, এসব নানা রকম কথা বলছে, এগুলো আমি ধরছি না। আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ, বিশেষ কিছু আমি বলতে পারবো না, কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে, ওখানে পোস্টমর্টম হবে, যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের, তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয়। অনেকে বলছেন আর কি, হ্যাঁ, আপনি ড্রাঙ্ক ছিলেন বা এতটাই ড্রিঙ্ক করেছিলেন যে বেরোনোর অবস্থায় ছিলেন না, হয়তো স্মোক করছিলেন, সেখান থেকে লাগতে পারে। সেটা তো দেখুন, যেরকম আপনারা মেবি করছেন না, আমিও সেরকম মেবি, কিন্তু যেহেতু এটা তদন্ত সাপেক্ষ হুট করে একটা কিছু বেফাস বলে দেওয়াটা, সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে না? আপনারা প্রত্যেককে, আমি প্রত্যেক মিডিয়ার কাছে মানে হাত জোরে ক্ষমা চাইছি যে সমস্ত সম্পূর্ণ খবর পাওয়ার পরে নিশ্চয় বলবো, কোনো হাইট করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ড্রিঙ্ক তো করতো, সবাই করে, ও করতো, সেটা মাত্রারে তার থেকে কিছু হলো কি হাত থেকে, সেটা যেমন আপনি ভাবছেন না, আমিও সেরকম ভাবছি। না না, বডিটা তো বেরিয়ে গেছে, বডিটা তো নিয়ে গেছে স্কেলিটন, সেটা তো এখন ও প্রায় ওনার মতন হাইট ছিল, আমার ভাই হয় সম্পর্কে, ওর মতন হাইট ছিল, বডিটা 3.5 থেকে 4 ফুট হয়ে গেছে, মানে চেনার উপায় নেই, তবু আইডেন্টিফাই করতে আমাকে যেতে হচ্ছে এখন। ব্যবসা ছিল, হ্যাঁ, কনস্ট্রাকশন, রেলওয়ে কন্ট্রাক্টর, অনলি রেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3, এই মুহূর্তে 3 জন। সবাই, মা, পরিবার তো 4 জন দাদা, মা, ওয়াইফ, বাচ্চা, ও। হ্যাঁ, মা তো বেরোয় না, খুব কম বেরোয়, রাত্রিবেলা। হ্যাঁ, পারলেন না। মা ছিল তো ফার্স্ট ফ্লোরে তো কোনো ক্ষতি হয়নি, সে আপনারা পরবর্তীকালে এসে দেখতে পাবেন। যা কিছু ক্ষতি হয়েছে সেকেন্ড ফ্লোরে, তাও একটা পোর্শন, মানে ওই দিকের পোর্শনটাতে, ওই দিকের ব্যাক পোর্শন, ওনার ঘরটাতে। আর যেটুকুনি আগুনের লেইনা ছড়িয়েছে আপনার কি বলে, সিলিংগুলো পুড়েছে। হ্যাঁ, রানিং। সেটা কি করে বলো, আমাকে তো ঢুকতে দিল না দাদা দমকল। আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায়, আমি ওর ব্রাদারই না। ঠিক আছে। মানুষের বিপদে পড়লে মানুষ অনেক কিছুই, কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি ওরা বলল, পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল, তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে, কিন্তু বিয়ে ব্লক, ডিএ আর বিয়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে। আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে, পুলিশও এসছে, পুলিশ আসেনি না, পুলিশও এসছে, বাদবাকি এটা দমকলের কাজ যেটা দমকল করেছে। এখন বাড়ির লোকেদের গ্রিভেন্স কিছু থাকে অনেক সময়, সেটা দেখবো, যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে এনকোয়ারি হবে। ঠিক আছে।